মহিলাদের শরীরে গোপনে শুরু হয় বন্ধ্যাত্ব। কোন কোন লক্ষণ উপেক্ষা করলে বাড়বে গর্ভধারণের জটিলতা। আধুনিক জীবনযাপনে কম বয়সের সঙ্গী হচ্ছে বন্ধ্যাত্ব। বিশ্বজুড়ে এখন এক বড় অংশের মহিলারা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে অনেক সময় শরীর আগে সতর্ক সংকেত দেয়, কিন্তু অবহেলার কারণে সেগুলো নজর এড়িয়ে যায়। সময় মতো সেই লক্ষণ চিনে ফেলতে পারলেই চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। সেক্ষেত্রে কোনো কোনো লক্ষণ বন্ধ্যাত্বের ইঙ্গিত হতে পারে, জেনে নিন সেগুলো। নাম্বার 1-এ রয়েছে ঋতুস্রাবের অনিয়ম বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া। স্বাভাবিক ঋতুস্রাব চক্র 21 থেকে 35 দিনের মধ্যে হওয়ার কথা, কিন্তু অনেক মহিলার পিরিয়ড কখনো কখনো অনেক দেরিতে হয়, আবার কখনো একেবারে বন্ধ হয়ে যায়। চিকিৎসকদের মতে এমন হলে শরীরের হরমোনের ভারসাম্যহীনতা বা পিসিওএস পলিস্টিক ওভারি সিনড্রোম থাকতে পারে, যা ডিম্বস্ফোরণে বাধা দেয়। যদি টানা 2-3 দিন ঋতুস্রাব না আসে বা রক্তচাপ একেবারে অনিয়মিত হয়, তবে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। নাম্বার 2, যৌন মিলনের সময় বা পরে ব্যথা। অনেক মহিলাই মনে করেন এটি স্বাভাবিক বিষয়, কিন্তু চিকিৎসকরা বলছেন যৌন মিলনের সময় বা পরে ব্যথা গুরুতর সতর্ক সংকেত হতে পারে। যদি তীব্র ব্যথা, অস্বস্তি বা জ্বালাভাব থাকে, তবে সেটি এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ বা পিআইডি বা ফাইব্রয়েডের লক্ষণ হতে পারে। এটি সরাসরি গর্ভধারণ প্রক্রিয়ায় বাধা দেয়। নাম্বার 3-এ রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা। শরীরের ওজন হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অতিরিক্ত চুল পড়া বা পুরুষদের মতো মুখের রোম ওঠা, ব্রণ, ঘুমের সমস্যা এসবই হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ। ডিম্বাশয় থেকে সঠিকভাবে ডিম্বাণু তৈরি না হলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই এসব পরিবর্তন দেখা দিলে দ্রুত পরীক্ষা করা প্রয়োজন। নাম্বার 4-এ রয়েছে দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা। অনেক মহিলারই তলপেটে বা পেলভিস এলাকায় নিয়মিত হালকা ব্যথা থাকে, যা ঋতুস্রাবের সময় আরও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে এটি এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েডের মতো রোগের ইঙ্গিত হতে পারে। এ ধরনের সমস্যা থাকলে গর্ভাশয় ও ডিম্বনালী প্রভাবিত হয়, ফলে গর্ভধারণ জটিল হয়ে পড়ে। নাম্বার 5-এ রয়েছে অতিরিক্ত ওজন বা ওজন কমাতে সমস্যা। অতিরিক্ত স্থূলতা হরমোনের কার্যকারিতা নষ্ট করে। বিশেষ করে যেসব মহিলার পিসিওএস আছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন প্রজনন ক্ষমতা আরও কমিয়ে দেয়। অন্যদিকে অতিরিক্ত রোগ মহিলাদের ক্ষেত্রেও ওভুলেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই সঠিক খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 6-এ রয়েছে অস্বাভাবিক স্রাব বা সংক্রমণ। যোনিপথে অস্বাভাবিক রক্তের বা দুর্গন্ধযুক্ত স্রাব, নিয়মিত সংক্রমণ বা প্রদাহ থাকলে তা গর্ভনালীর সংক্রমণ বা জরায়ুর প্রদাহের ইঙ্গিত হতে পারে। এটি দীর্ঘস্থায়ী হলে গর্ভনালী বন্ধ হয়ে গিয়ে ডিম্বাণু ও সংক্রাণুর মিলন বাধাগ্রস্ত হয়, যা বন্ধ্যাত্বের অন্যতম বড় কারণ। নিয়মিত চিকিৎসা, ওজন নিয়ন্ত্রণ, স্ট্রেস কমানো ও সঠিক ডায়েট মেনে চললেই অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ্যাত্বের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।